হাই এভরিওয়ান, মাইক্রোপ্রসেসর অ্যান্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ভিডিও সিরিজের আজকে 15তম ভিডিও হতে যাচ্ছে। তো যারা আমার বিগত ভিডিওগুলো দেখেননি তাদেরকে আমি অনুরোধ করব তারা যেন আমার বিগত ভিডিওগুলো দেখে আসেন, তাহলে এই বিষয়গুলো বোঝার সুবিধা হবে। ওকে, বিলম্ব না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে জানবো একটু, সেটা হচ্ছে জাম্প। জাম্প মিন্স আমরা নর্মালি মাথায় আসে লাফালাফি করা, তো এইটাও মূলত অনেকটা ওই রকমই, লাফালাফি করবে, সে একটা কোড বাদ দিয়ে আরেকটা কোডকে এক্সিকিউট করবে। তো আমরা সরাসরি আমাদের ইমুলেটরে চলে যাই, আমরা একটা কোডের মাধ্যমে এটা দেখব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি প্রথমেই একটা কোডে জাম্প ব্লক 2 লিখলাম। আমি এখনো যদিও ব্লক নেই, তবে আমি ধরে নিলাম যে আমি ব্লক নেব, সেখানে সে ব্লক 2তে যাবে এবং তার কোড এক্সিকিউট করবে। তো আমি একটা ব্লক নিয়ে নিই, ব্লক 1 নামে আমি একটা ব্লক নিয়ে নিলাম। এবং আপনারা ব্লক যখন নেবেন মাথায় রাখবেন এখানে ক্লোন দিতে হবে, ঠিক আছে? তো ব্লকের মধ্যে আমি লিখলাম মুভ ডিএল, 48, অর্থাৎ 48 আস্কি কোড, আমাদের ডেসিমেলে সেটা 0। তো আমার ডিএল এর মধ্যে 0 অ্যাসাইন হও। তারপরে আমি সেটাকে আউটপুট করলাম। যদি আমার ব্লক 1 এক্সিকিউট হয় তাহলে সে ডিএল এর মধ্যে 0 অ্যাসাইন হবে এবং সেটা আমার কাছে আউটপুট হিসেবে শো করবে। আমি আরেকটা ব্লক নিলাম, সেখানে আমি বললাম ডিএল এর মধ্যে 49 মিনস 1 অ্যাসাইন হও এবং আমাকে সেটা আউটপুটে দেখাও। তো যেহেতু আমি এখানে ব্লক 2 নাম দিয়েছি এবং জাম্প করতে বলেছি আমি ব্লক 2 কে, তো এটা কি করবে, সে 1 প্রিন্ট করে দেখাবে, সে আমাকে 0 প্রিন্ট করবে না। ওই কোডটা সে বাদ দিয়ে সে পরবর্তী কোডে চলে যাবে এবং আমাকে সে এই যে 1 প্রিন্ট করে দেখাচ্ছে। তো আমি যদি এখন 0 প্রিন্ট করতে চাই, লাইক আমি যদি এখানে ব্লক 2 জায়গাতে আমি যদি 1 দিয়ে দিই, তাহলে সেই ক্ষেত্রে কি ঘটতে পারে, সেই ক্ষেত্রে সে কিন্তু পুরো কোডটাকে এক্সিকিউট করবে। সে এখানে বুঝবে না যে আমাকে ব্রেক করতে হচ্ছে, সে সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করে পুরো কোডটাই সে এক্সিকিউট করবে। 0 এবং 1 করেছে, কিন্তু এখানে ছোট্ট একটা ট্রিক আছে, যে আমি চাচ্ছি যে আমি 0ই করব, আমার পরবর্তী কোড যেটা আছে সেটা আর এক্সিকিউট সে করবে না। তাহলে সেখানে আপনাকে জাস্ট সিম্পলি এখানে রিড লিখে দিতে হবে, ঠিক আছে? তখন সে কি করবে, বুঝবে যে আচ্ছা আমি রেড পেয়েছি, তার মানে এখানে আমার কাজ শেষ। লাইক আমি যদি এখন 1 দেয়া আছে, এটা যদি আমি প্রিন্ট করি, লাইক রান করি, তাহলে সেই ক্ষেত্রে আমার কি ঘটবে, সেই ক্ষেত্রে আমার কিন্তু অন্য কিছু আসবে না, শুধু 0 আসতেছে। তার মানে সে রিড যখন পেয়েছে, রিটার্ন যখন পেয়েছে, তখন সে আর অন্য কোথাও যাচ্ছে না, সে এখানেই শেষ হয়ে যাচ্ছে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন আমি যেটা বোঝানোর চেষ্টা করছি। আমরা পরবর্তী ভিডিওতে জাম্পের সাথে কম্পেয়ার নিয়েও আলোচনা করব, কিভাবে কম্পেয়ার করে সে একটা স্টেপ থেকে অন্য স্টেপে যাবে, এরকম একটা জিনিস। তো আশা করি পাশেই থাকবেন, ভালো লাগলে লাইক করবেন, না বুঝতে পারলে কমেন্ট করবেন, আমি আছি আপনাদের পাশে। আর চাইলে সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল আইকনটা প্রেস করে রাখলে আমি যখন ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা আজকের মতো এখানেই ইতি টানলাম। আল্লাহ হাফেজ।